হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজ্যোতি বিশ্বাস। তো আজকে আমি যাচ্ছি পড়তে। এটা আমার থার্ড ব্লগ। তো বেরিয়ে গেছি বাড়ির থেকে ভোর ভোর পড়ার জন্য। যদিও শীতকাল, কিন্তু পড়তে তো যেতেই হবে, তাই না? আমি বুঝি না যে তারা কোন বাবা মা যাদের ছেলেমেয়েরা যদি বলে আমি একটু ঘুমোতে চাই, তাদের একটুখানি ঘুমোতে দেয়, বলে পড়তে যেতে হবে না। যাই হোক, বাস এসে গেছে, কিন্তু এটা আমার বাস না। এটা ভালো করে দেখলাম, দিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখলাম, যেহেতু শীতকালের রোদ মিষ্টি লাগছিল। এই তো আমার বাস এসে গেছে। দিয়ে যাই হোক, বাসে উঠে পড়লাম। ফার্স্ট টাইম বাসে একজন বসেছিল। হ্যাঁ, আমি যখন বাসটা যাই পুরো ফাঁকা থাকে, আর আমি একাই থাকি। আর চারিদিকে জানলাগুলো বন্ধ করা ছিল, বিকজ বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল। অনেক দিন পর আমি সূর্য মামাকে দেখতে পেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা, বাইরে একদম কুয়াশা কুয়াশা, তার মধ্যে মিষ্টি মিষ্টি রোদ উঠেছে। যাই হোক, রোদকে একটু উপভোগ করে নিলাম আমি। সকাল সকাল না, ভোর ভোর হাগা আর সকাল সকাল পড়তে যাওয়া দুটোই আমার অপছন্দ। যাই হোক, শীতের মধ্যে তো বেরিয়ে যখন পড়েছি, তখন পড়তে তো যেতেই হবে। দুটো জিনিস আমার জীবনে ভাল লাগে না। এক হচ্ছে কেউ যদি আমাকে অপমান করে, আর সেকেন্ড অফ অল হচ্ছে এই সকালবেলা পড়া। যাই হোক, বাস থেকে নেমে গেছি, বাসকে টাটা বলে আমি এখন যাচ্ছি স্যারের বাড়ির দিকে। এই রাস্তার, গোরস্থানের এই রাস্তাটা আজ ফার্স্ট টাইম আর কি এখানে আমি একটা দুটো লোককে দেখলাম। দিয়ে তারপর এগোচ্ছি, প্রায় চলে গেছি স্যারের বাড়িতে। যদিও আমি প্রত্যেক দিন লেটেই যাই, কিন্তু আজকে স্যারও অবাক হয়ে গেছে, কারণ আমি সবার আগে আজকে পড়তে গিয়েছি। এই ভুল ধারণাটা ভেঙে দিল আমার কিছু বান্ধবী। স্যারের বাড়িতে অনেক রকম গাছ, আপনাদের আগেই বলেছি আর কি, যে স্যার গাছ খুব পছন্দ করে। দিয়ে আমি আজকে দুজনের পরে এসেছি। ওরা নিজেরাও বলছে, ভাই আজকে তুই পড়তে এসেছিস, এই জন্য আমাকে ট্রিট দিয়ে দিল। তো সেই বিস্কুটটা পেয়ে আমি ভীষণ খুশি। তোর কাছ থেকে পুরো প্যাকেটটা আমি নিয়ে নিলাম, দিয়ে বাকি যে কটা বিস্কুট খেতে হয় কটা আমি টেনে খেয়ে নিয়েছি। দেন আমি বেরোলাম, ওই বান্ধবীর সাথেই বেরোলাম। বান্ধবী আমার খুব ভালো। এই সামনের ছেলেটা লেডিসের মতো হাঁটছিল, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। অপেক্ষা করতে করতে একটা টুকটুকিও চলে এসেছিলো। এই টুকটুকিতে একটা বাচ্চা ছিল, জানি না বাচ্চাটা কেন হাসছিল। তো বান্ধবীকে সঙ্গে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, বান্ধবীর সাথে যখনই আমি একা থাকি আমার ভীষণ হাসি পাই। হ্যাঁ, বান্ধবীর মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে। তো আমরা এত পরিমাণে হাসছিলাম যে টুকটুকিওয়ালা পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছিল। কিন্তু হাসি আমাদের লুপ্ত হয়ে গেল যখন দেখলাম কাকু কোথায় একটা নতুন জায়গা দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। আমি আবার বান্ধবীকে শিখিয়ে দিচ্ছিলাম যে, বান্ধবী আমার মা বলেছে যে নতুন কোনো জায়গায় গেলে ঘাবড়াতে নেই। বলতে হয়, ও কাকু আপনি এখান দিয়ে নিয়ে যাচ্ছেন, মানে আমরা চিনি না সেটা প্রুফ করালে হবে না। যাই হোক, কাকুটা খুব ভালো ছিল, আমাদের একদম সঠিক জায়গার একটু দূরে নামিয়েছে। যাই হোক, থ্যাঙ্কস কাকু। দিয়ে স্টেশনে এসে গেছি। স্টেশনে এসে ফার্স্টে আমরা একটুখানি ঘোরাঘুরি করলাম।